Hello students, how are you? Today I am here to discuss the basic concept of English grammar and English vocabulary. তো স্টুডেন্ট আমি তোমাদের মেনলি ইংলিশ গ্রামারটা দেখাই, বাট আজকে টপিকটা হচ্ছে তোমাদের নোট বই নিয়ে। তোমাদের যে বইটা রয়েছে ইংলিশের সেই বই নিয়ে তোমাদের সম্বন্ধে আমি এখানে পড়াবো কিছু। তো তোমাদের এখানে আমি যে তোমাদের কোন ক্লাস পড়াবো সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। তো আজকের এটাই ডিসকাশন থিং যে আমি তোমাদের এটা পড়াবো, কি পড়াবো সেটা আমরা ডিটেলস জানছি। ক্লাস 6 এর আমি পড়াবো। In this chapter we will discuss first topic blossoms of class 6. যে ব্লসম বইটা তোমাদের রয়েছে, ব্লসমস যে বইটা রয়েছে ক্লাস 6 এর ইংলিশ বই, সেটা সম্বন্ধে তোমাদের পড়াবো। ছবি দেখে হয়তো বুঝে গেছে যে আমি এখানে ব্লসমস পড়াচ্ছি তোমাদেরকে, যেহেতু ফুলের ছবি আমি এখানে দিয়ে রেখেছি অলরেডি। তো কি আসছে দেখি, কোন বোর্ডে রয়েছে এটা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনের রয়েছে। তাহলে আমাদের কি আসছে, কন্টেন্টে আমাদের কি রয়েছে দেখছি। রিভিশন লেসন 1 থেকে 6 নম্বর পাতা পর্যন্ত, লেসন 1 এ ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ 7 থেকে 19 পেজ পর্যন্ত। তারপর লেসন 2 তে রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, সেটা রয়েছে 20 থেকে 29 পাতা পর্যন্ত। লেসন 3 তে দ্য রেইনবো পেজ 30 থেকে 35 পেজ পর্যন্ত। লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াচ, সেটা 36 থেকে 46 পেজ পর্যন্ত। লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাউস 46 থেকে 58 পর্যন্ত। লেসন 6 হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই 59 থেকে 65 পর্যন্ত। লেসন 7 এ দ্য ম্যাজিক ফিশ বন্ড, এটা হচ্ছে 66 থেকে 77 পর্যন্ত। এইটা তোমাদের এখানে রয়েছে। আরো আরো কিছু রয়েছে, লেসন 7 এ তোমাদের শেষ নয়। লেসন 8 এ রয়েছে দ্য গুড বাই দ্য মুন, বুঝলে, গুড বাই টু দ্য মুন, এটা রয়েছে তোমাদের লেসন 7 এ 78 থেকে 89 পর্যন্ত। লেসন 9 I will go with my father a flying 90 থেকে 95। স্মার্ট আইসক্রিম 96 থেকে 105। তারপরে লেসন 11 তে দ্য ব্লাইন্ড বয়। লেসন 12 এ রিড ভ্যান উইঙ্কেল। তারপরে টিচার্স গাইডলাইন 100 থেকে, তারা তোমাদের গাইডলাইনটা তোমাদের নয়, এটা টিচারদের স্কুলের জন্য। তো ক্লাস 6 এর তোমরা বুঝতেই পেরেছো যে আমি ক্লাস 6 সম্বন্ধে এখানে পড়াচ্ছি। এখানে ক্লাস 6 এর ইংলিশটা তোমাদের পড়াচ্ছি, আমি এখানে পড়াচ্ছি ক্লাস 6। ক্লাস 6 এর ইংলিশ আমি তোমাদের পড়াচ্ছি এখানে। তাহলে আমাদের চলে যেতে হবে কি ডাইরেক্ট, এখানে আমরা স্টার্টিং করছি লেসন 1 থেকে। আমি তোমাদের রিভিশন লেসন ধরছি না, লেসন 1 থেকে শুরু করছি। কি রয়েছে, ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ। আচ্ছা, ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ, ড্রিপ ড্রিপ মানে কি? ড্রিপ ড্রিপ মানে তো আমরা জানি না, তাহলে ড্রিপ ড্রিপ মানে কি এখানে সেটাই পড়বো। তাহলে লেটস স্টার্টে আমাদের কি রয়েছে, প্রথমে পড়তে হচ্ছে কিছু সম্বন্ধে, এখানে যে লিখেছেন তার সম্বন্ধে কিছু আমরা পড়বো, তারপরে জিনিসটা আমরা টপিকটা শুরু করবো। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট, আলকা শঙ্কর একজন বিখ্যাত লেখক। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি, তার চেনা পরিচিত মানে খুব বিখ্যাত বইগুলি হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টেরিক্যাল রিভার অফ ইন্ডিয়া, মিস্টেরিক্যাল রিভার অফ ইন্ডিয়া। তাহলে তার বইগুলো, বিখ্যাত বইগুলো রয়েছে যেগুলো খুবই নাম খ্যাত বই, সেগুলো হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টেরিক্যাল রিভার অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তাহলে সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস, তাহলে সে খুবই বিখ্যাত এই যে বাচ্চাদের বই লেখা, এই বাচ্চাদের বই লেখার জন্য তিনি খুবই বিখ্যাত। তাহলে আলকা সম্বন্ধে জানলাম, আলকা শঙ্কর সম্বন্ধে জানা গেলাম। তারপরে শার্লিন মুকুন্দন ইজ রিনাউড চিলড্রেন্স অথর, তাহলে শার্লিন মুকুন্দনও হচ্ছেন একজন বিখ্যাত মানে শিশুদের লেখক। সি হ্যাজ রিটেন মূর্তি, তিনি লিখেছেন মূর্তি। দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, আলকা শঙ্করের সাথে মিলেমিশে একটু বই লিখেছেন যেটির নাম হচ্ছে মূর্তি। তাহলে এখানে শুরু করছি আমাদের এখানে পড়াটা বই। কি রয়েছে দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, স্টর্ম মানে আমরা জানি ঝড়, তাহলে একটি বাঘ ঝড়ে আটকে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, সে একটি গ্রামের পাশে ঘোরাঘুরি করছিল কিছু
খাওয়ার সন্ধানে, কিছু খাওয়ার জন্য সে চারিদিকে ঘোরাঘুরি করছিল। অন দা আউটস্কার্টস, আউটস্কার্টস মানে কি, এই যে আউটস্কার্টসটা দিয়েছে, এই আউটস্কার্টস মানে জানো, আউটস্কার্টস মানে হচ্ছে আমাদের তাহলে কি চলে যেতে হবে, আমাদের এখানে যে হিন্টটা দেওয়া রয়েছে ওয়ার্ড নেস্ট, আউটস্কার্টস মানে হচ্ছে পার্ট অফ দ্য ভিলেজ অর সিটি ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া, মানে কোন গ্রাম বা শহরের থেকে কাছাকাছি একটা এলাকাকে বলা হচ্ছে আউটস্কার্ট। তাহলে আমাদের কি চলে আসছে, আমরা প্যাসেজে আবার চলে আসছি। তাহলে কি, অন দ্য আউটস্কার্টস, গ্রামের সে কাছে, ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার্ড মানে হচ্ছে অসুস্থ, খিটখিটারি মেজাজি। ইল টেম্পার্ড মানে হচ্ছে অসুস্থ খিটখিটে মেজাজ, তাকে বলা হচ্ছে ইল টেম্পার্ড। তাহলে ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলা থাকতো। দ্য টাইগার হার্ডল্ড, হার্ডল্ড মানে কি, হার্ডল্ড মানে আবার আমরা এখানে চলে আসবো, যে হার্ডল্ড মানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রুয়েল আপ। হার্ডল্ড মানে হচ্ছে তোমার, হার্ডল্ড মানে হচ্ছে দ্য টাইগার হার্ডল্ড ইন সেন্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। তাহলে কোথায়, সে বৃদ্ধ যে এটি রয়েছে তার বাড়ির সেখানে, বাড়ির যে দেওয়ালটি রয়েছে, বৃদ্ধ মানে বৃদ্ধ যে মহিলাটি, তার যে বাড়ির দেওয়ালটি রয়েছে, সেই দেওয়ালের কাছে সে বাঘটি কি করতে করতে হলো, হার্ডেলড। হার্ডেল মানে হচ্ছে বাঘ যেভাবে তোমার একটু এ করে বসে, সেভাবে নুই নুই বা বাঘটি এলো। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভ্যারি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই রাত্রে বৃদ্ধ মহিলাটি খুবই অসুস্থ এবং খিটখিটাটি হয়ে অনুভব করছিল, মেজাজ অনুভব করছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং, লিকিং মানে হচ্ছে তোমার কি বলছে, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জলটি তার সেই যে ঘরটি রয়েছে বৃদ্ধ মহিলার, তার ছাদ থেকে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দ্য ড্রিপ ড্রিপ। তাহলে আমরা কি করছি এখানে, ড্রিপ ড্রিপ সম্বন্ধে আমরা জানবো। এখানে ড্রিপ ড্রিপ দেওয়া আছে, দেখো ড্রিপ ড্রিপ দেখতে পাচ্ছ, এখানে ড্রিপ ড্রিপ। সি মার্ড, সি মাটার্ড অ্যাংগ্রিলি। মাটার্ড মানে কি, মাটার্ড মানে রয়েছে টক ইন্ডাস্ট্রি ইন দ্য লো ভয়েস। সে জোরে গর্জন চিৎকার করে উঠলো। পুশিং, ঠেলতে লাগলো। কি ঠেলছিল, হার বেড, হার বেড তার বিছানাটিকে ঠেলছিল। অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে কি করছিল, তার বিছানাটিকে রুমের এদিক সেদিকে ঠেলছিল শুকনো রাখার জন্য। সি সোক দ্য বেড, সোক মানে কি রয়েছে, pushed something in the way and টিপ ট্রাঙ্ক against the wall। সে খুবই খারাপ ভাবে বিছানাটিকে টানছিল, নাড়ছিল এদিক সেদিক, এবং টিনের টিনের একটা যে বাক্স রয়েছে ট্রাঙ্কটাকে, সেটাকে দেওয়ালে বারবার আঘাত করছিল। দ্য ওয়াল শোক, দেওয়ালটি নড়ে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সে শাউটেড, সে চিৎকার করে বলল, এই ড্রিপ ড্রিপটি আমাকে মেরে ফেলবে। তাহলে ড্রিপ ড্রিপটা মানে বুঝতে পারছো, ড্রিপ ড্রিপ মানে হচ্ছে ম্যান থিং হচ্ছে ড্রিপ ড্রিপ মানে সেই যে বৃষ্টির জলটি পড়ছিল তার ঘরে ফোঁটা ফোঁটা, এটাকেই বলা হচ্ছে এখানে ড্রিপ ড্রিপ। ওকে, তাহলে আমাদের কি ড্রিপ ড্রিপ মানে আমরা জানতে পারলাম এখানে। তাহলে কি, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল, যে বাঘটি ছিল তার দেওয়ালের সেদিকে, বাইরের দিকে অপোজিট সাইডে যে দেওয়ালটি ছিল, সে ফেল্ট, সে ফেল্ট দ্য ওয়াল শেক, সে অনুভব করলো দেওয়ালটি নড়ে উঠলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি দ্য ড্রেডফুল ক্রিয়েচার। ড্রেডফুল মানে কি রয়েছে, ড্রেডফুল মানে ফেয়ারফুল, মানে ভয়াবহ।
তাহলে দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ড্রেডফুল ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। এই ড্রিপ ড্রিপটি হয়তো খুবই ভয়ঙ্কর জন্তু। হি থট, সে মনে করলো। মিনহুয়াইল ভোলেনাথ দ্য পটার, সে সময় ভোলেনাথ একজন ভোলেনাথ, ভোলেনাথ মানে একজনের নাম, ভোলেনাথ দ্য পটার একজন কুমোর, মাটির জিনিসপত্র তৈরি করে কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, বাইরে বেরিয়েছিল রাত্রেবেলা, লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্ট্রং, তার গাধাটিকে খোঁজার জন্য ঝড়ে। ঝড়ের রাত্রে ভোলেনাথ একজন কুমোর, কুমোর কি করতে বেরিয়েছিল, তার গাধাটিকে খুঁজতে ঝড়ের রাত্রে বেরিয়েছিল রাত্রেবেলা। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল হাডল ইন দ্য ডার্ক, হঠাৎ হঠাৎ করে সে দেখতে পেল একটি প্রাণী যে মানে এদিক সেদিক নড়চড় করছে। হার্ডল ইন দ্য ডার্ক, ঘন অন্ধকারে, এগেনস্ট দ্য ওয়াল দ্য ওম্যান সাট, সেই বৃদ্ধ মহিলাটির বাড়ির দেওয়ালের কাছে। এটা হচ্ছে আমাদের সিন। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটিতে। শুরু অ্যাক্টিভিটি আমাদের কি আছে, কি বলছে রিঅ্যারেঞ্জ অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি ওয়ানে আমরা চলে আসবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, যে কোনটা ঠিক সেটাকে ঠিক করতে হবে। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস, কোনটা, অ্যান এ নেইবার, অবভিয়াসলি আমরা এখানে পড়েছি এ ওল্ড ম্যান, তাহলে কারেক্ট অ্যান্সার এ ওল্ড ম্যান, ওকে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন, ধীরে ধীরে কথা বলছিল। ইল টেম্পার্ড, অসুস্থ এবং খিটখিটে মেজাজের ছিল, না সাই মানে লজ্জিত ছিল, কোনটা, অবভিয়াসলি আমরা পড়েছি ইল টেম্পার্ড। The tiger thought Drip Drip was the constant falling of rain, the name of a man, a creature, কোনটা, বাঘটি কি হয়েছিল, ড্রিপ ড্রিপটি কি, দ্য কনস্ট্যান্ট রেনিং ফলে রেন, যে বৃষ্টি মানে অঝরে যে বৃষ্টিটি চলছে সেটি, একনাগাড়ে যে বৃষ্টি হয়েছে সেটি, দ্য নেম অফ এ ম্যান, একটা মানুষের নাম, এ ক্রিয়েচার, তাহলে কোনটা, এ ক্রিয়েচার, একটি জন্তু মনে করেছিল বাঘটি। ভোলেনাথ ওয়াজ এ ফার্মার, চাষি, উইভার, পটার, কোনটা, অবভিয়াসলি আমরা পড়েছি এখানে কি রয়েছে, পটার, তাহলে রাইট অ্যান্সার ইজ পটার, রাইট অ্যান্সার ইজ পটার। নেক্সট আমাদের আসছে অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার এন্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের এখানে করে দেওয়া রয়েছে, দেখো আমাদের এখানে একটা করে দেওয়া রয়েছে। তাহলে কি আমাদের এখানে জিনিসটা সাজাতে হবে, লাইন বাই লাইন সিন পড়ে আমাদের জিনিসটা সাজাতে হবে লাইন বাই লাইন, যাতে ওয়ার্ডটা মনে বসাই, আমরা সেন্টেন্সটা মনে বসাই, যাতে একটা আমাদের সিনটা ঠিকভাবে ম্যাচ খায়। তাহলে কি, দ্য টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এরপরে কি ঘটেছিল, এরপরে ঘটেছিল দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাউস, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর, ওকে। তারপর 3 নম্বর কি ঘটেছিল, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, এরপর আমরা পড়েছিলাম বৃদ্ধ মহিলাটি কি ছিল, খুবই অসুস্থ এবং মানে বদমেজাজি মানে খিটখিটে মেজাজি ছিল, 3 নম্বর, তাহলে এটা 3 নম্বর। তাহলে 4 নম্বরে আমাদের কি আসবে, তারপরে কি আছে, টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, ভোলেনাথ সো অ্যানিমাল হার্ডলড এগেইনস্ট দ্য ওয়াল, তারপরে এদিকে কি রয়েছে, সে পুস্ট, তাহলে আমরা এখানে পেয়ে গেছি কি, সে পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম এন্ড কিপ ইট ড্রাই, সে তার, তাহলে 4 নম্বর আমাদের পেয়ে গেলাম, 4 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর, সে তার বিছানাটিকে এদিক সেদিক রুমের এদিক সেদিক টানছিল যাতে সেটি শুকনো থাকে। তাহলে 5 নম্বরে আমাদের কি আসবে, কি করতে বেরিয়েছিল ভোলেনাথ, ভোলেনাথ, তারপরে আছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, সে তার গাধা খুঁজতে বেরিয়েছিল, 5 নম্বর এটা। আর তাহলে এটা পড়ে গেল 6 নম্বর, তাহলে এটা হলো আমাদের কমপ্লিট, ওকে। তারপরে কি বলছে অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ থিঙ্ক would Volenath's reaction be if he knew that the animal huddled in the dark was actual a tiger? তাহলে ভোলেনাথ কি মনে করেছিল যে যদি বাঘটিকে সে অন্ধকারে দেখতো, আর কি মনে হয় যে ভোলেনাথ সেটাই কি করতো, যে বাঘটিকে সে ঘন অন্ধকারে দেখতো, তাহলে সে কি করতো, তার রিঅ্যাকশনটা কি হতো, এটা মনে করো। তাহলে অ্যাক্টিভিটি 3টা তোমাদের জন্য দিলাম, তোমরা নেক্সট এটাকে আমাকে দেখাবে, কমেন্ট বক্সে তোমরা অ্যানসারটা দিও, ওকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পার্ট 2 তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলছে। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দাবিয়ে রাখো এবং ভিডিওটাকে লাইক করে দাও, এবং নিজেদের রেজিস্টার করে ফেলো আমাদের ওয়েবসাইট, যেটা আমাদের একটা ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটের নাম হচ্ছে, ওয়েবসাইটের নাম হচ্ছে fluentwithdev2.auto.com,
সেখানে গিয়ে নিজেদের রেজিস্টার করো এবং নিজেদের ভবিষ্যৎকে খুব ভালোভাবে সুন্দরভাবে গড়ে তোলো। নমস্কার, থ্যাংক ইউ।